রাসূলুল্লাহর কেমন আদর্শ, কেমন চরিত্র তার বুঝে বলে বোঝাইবার পারবো না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি এমন নবী যার অঙ্গ প্রত্যঙ্গ সারা শরীর যিনি প্রশংসায় প্রশংসিত, প্রশংসা করার মতো কিছু নাই, তবে প্রশংসিত যিনি আসমানে ছিলেন আহমদ, যিনি দরদ আসার পরে হলেন মুহাম্মদ। আল্লাহ পাক বলেন আমার আহমদ নাম ছিল আমার, হাবিবুল্লাহর নাম ছিল আহমদ, যার অর্থ হলো প্রশংসাকারী। আর দুনিয়াতে পাঠানোর পরে যার নাম হলো মুহাম্মদ, যিনি হলেন প্রশংসিত গোলাম, যিনি হলেন প্রশংসিত বান্দা। আল্লাহ বলেন আমার হাবিবের এমন চরিত্র, এমন চরিত্র যে এই চরিত্রের সাথে কোনো কিছুর তুলনা করা চলে না। সুবহানাল্লাহ। এ মা, এ পর্দালের মা, রাসূলুল্লাহর কেমন আদর্শ যদি জীবনে আনতে পারো, রাসূলুল্লাহর জীবন যদি তুমি ধারণ করতে পারো, আল্লাহর হাবিব যা বলেছেন তুমি যদি বাস্তবে সেটা পালন করতে পারো, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেন যদি কোনো মানুষ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর মানার কারণে, রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে একসাথে জান্নাত হবে। কারণ রাসূলুল্লাহকে ভালোবাসেন সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন এই দুনিয়ার যার কোনো মূল্য নাই, এই গোলাম একটু মনোযোগ দিয়ে শোনো, গোলাম এই দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই, দামহীন। এ মুসলমান শুনতে চাই, এ মুসলমান জানতে চাই, এই দুনিয়ার চাইতে আমার হাবিবুল্লাহর দাম আছে না নাই? রাসূলের দাম আছে না নাই? এ গোলাম এই দুনিয়ার যেমন মূল্য নাই, দুনিয়ার মূল্য নাই, আর পরে আল্লাহ বলেন আমি এমন একজন পথপ্রদর্শক আমি তোমাদের জন্য দান করে দিলাম, যার মান হলো দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ, যার অনুসরণ দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ। যারা রাসূলকে মানলো তারাই কামিয়াবি হয়ে গেল। সুবহানাল্লাহ। যারাই মানলো তারাই কামিয়াবি হয়ে গেল। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। একটু সামনে আসেন, লা ইলাহা